আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আমরা আজকেও মার্কেটের একটি স্থিতিশীল অবস্থায় রেখে দিন শেষ করতে দেখেছি। দিনের শেষে আমরা একটি গ্রাবি স্টোন ক্যান্ডেল ক্রিয়েট করতে দেখেছি। আমি গত দিনের অ্যানালাইসিসে এবং প্রত্যেক দিনই আমি বিস্তারিত আপনাদের বলে বোঝানোর চেষ্টা করেছি এবং করতেছি। যারা আমার সাথে আছেন তারা দেখছেন আমি যেটা টেকনিক্যালি দেখি সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করি, যাতে আপনারা বিভ্রান্ত না হন, প্যানিক হয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেন। মার্কেট চমৎকার অবস্থানে এসে গেছে। এখান থেকে মার্কেটের বড় আকারের ডিপ কোনো কারেকশন হবে না, এটা আমি আগেই বলেছি, এখনও বলছি। মার্কেট এখান থেকে আবারও স্ট্রংলি একটু অবস্থানে চলে যাবে। এই অবস্থানে একটু ঘোরাঘুরি করে শক্তি সঞ্চয় করতেছে, সেটা আপনারা এই 4 দিনের মার্কেটের অ্যাক্টিভিটিস দেখে বুঝতে পারতেছেন। তাই একটু কৌশলী ট্রেড করতে হবে, আবেগে না হয়ে কৌশলী হয়ে এই জায়গাটাই আমাদের কাটিয়ে উঠতে হবে। তারপর এই রেজিস্ট্যান্স অর্থাৎ 5563 ভেঙে যদি মার্কেট বেরিয়ে যেতে পারে, চমৎকার একটি মার্কেট আমরা দেখতে পাবো। তাই আর বিস্তারিত বেশি বলে সময় নষ্ট করব না। প্রত্যেক দিন বলছি, আজকে সংক্ষিপ্তভাবে প্রাইস অ্যাকশন এবং অন্যান্য টুলস কী বলছে আমরা দেখে ভিডিওটি শেষ করব। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে মার্কেটের প্রত্যেক দিনের আপডেট এবং বিভিন্ন রকম ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকেও মার্কেটের বেশ কিছু পরিবর্তন হতে দেখেছি। আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 144টি শেয়ার পজিটিভ হয়েছে, 178টি শেয়ার নেগেটিভ, 63টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 2.67 প্রায় 2.5 পয়েন্টের একটু বেশি মাইনাস করে 5516তে মার্কেট অবস্থান করছে। পুরো দিনটাই অত্যন্ত প্রতিযোগিতা হয়েছে। দিন শেষে দেখতে পাইছি একটা গ্রাবি স্টোন। আমরা প্রাইস অ্যাকশনের ওখানে যে এই ক্যান্ডেলের জীবন বৃত্তান্ত সম্পর্কে জানব এবং কি হতে পারে সেটা আমরা প্রেডিকশন করব আগামীকালের জন্য। আমরা লেনদেন দেখতে পাচ্ছি 1210 কোটি হয়েছে, গতকাল ছিল 1387 কোটি, সেখান থেকে আজকে 177 কোটি মাইনাস হয়ে গেছে। আমি গতকালকের আলোচনায় প্রাইস অ্যাকশনের বিষয়টি অত্যন্ত সূক্ষ্মভাবে বলে দিয়েছি। প্রত্যেক দিনের এখানে এই 4 দিন, বিশেষ করে পিছন দিকে আর যাব না, এই 4 দিনের ভিডিওটা আপনারা দেখবেন। প্রাইস অ্যাকশন সর্বপ্রথম যে সিগন্যাল প্রদান করে তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন আমি যেভাবে প্রাইস অ্যাকশনের লাইভ বর্ণনা করেছি ঠিক সেভাবেই তার পরের দিনের কার্যক্রমটা সংগঠিত হচ্ছে। গতদিন বলেছিলাম এই ক্যান্ডেলটি পজিটিভ হলে আমার কাছে সন্দেহভাজন, ওপরের শ্যাডোটি বলছে আজকে আবার নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। দিনের শেষে আমরা 2.5 পয়েন্টের বেশিও মাইনাস করে দিন শেষ করতে দেখেছি। গতকালই ক্যান্ডেলের এই ওপরের শ্যাডোটি বলে দিচ্ছিল এরা যদি আবার অ্যাক্টিভ থাকে তাহলে আজকে নেগেটিভ হবে। প্রাইস অ্যাকশনই আমাদের সর্বপ্রথম সিগন্যালটা দিয়েছিল যে মার্কেটের এখনও পর্যন্ত সেলাররা অ্যাক্টিভ আছে, তারা যে কোনো সময় এখানে প্রফিট টেকিং করতে পারে। আমরা তাই দেখলাম। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, ফুড, মিশ্রণ এবং মিউচুয়াল ফান্ডটা উঠে এসেছে। আমি গতকালে আরও একটি বিষয় বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটি 44টি শেয়ার, তারা একাধারে পজিটিভ হয় আবার একাধারে নেগেটিভ হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটি হারিয়ে গেছে, তার ম্যাক্সিমাম শেয়ার আজ নেগেটিভ। খুব সন্নিকটে তার রেজিস্ট্যান্স ছিল, কারেকশন অতি জরুরি ছিল। আমি বারবার আপনাদের বলেছি যে এই সেক্টরটির কারেকশন হতে বাকি আছে। প্রত্যেকটি সেক্টর কারেকশন হয়ে গেছিলো। আমরা দেখতে পাচ্ছি আজকে সে কারেকশন দিয়েছে এবং তার রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে। এখন বেশ কয়েকদিন হয়তো বা সে এখানে নেগেটিভ হবে এবং নিচেও আসতে পারে, তারপর আবার রিকভার করে উঠলার পরে আবার নতুন যাত্রা শুরু করবে। ততক্ষণে আমরা পরিকল্পনা করে ট্রেড করব। তাই আজকে আর সেক্টর নিয়ে কথা বলছি না, সরাসরি প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিক্স আরে চলে যাচ্ছি। আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি গ্রাবি স্টোন ক্যান্ডেল, ক্যান্ডেলটি আপ ট্রেনের উপরে হলে সেলাররা স্ট্রং ভূমিকা থাকে। গ্রাবি স্টোন, শুটিং স্টার, এই ক্যান্ডেলটা দুটি নেগেটিভের সিগন্যাল প্রদান করে। তারপরও লাইভটাকে একটু যদি গভীরভাবে ডিসকাস করা যায় তাহলে তার সঠিক কারা বেশি
সেখানে স্ট্রং, সেটি আমরা খুঁজে বের করতে পারি। চলুন আমরা এর লাইভটা দেখি। আজকে গ্র্যাভিস্টোন করলেও দিনের শুরু থেকে আমরা শেষ পর্যন্ত দেখেছি বায়ার সেলার উভয়ই প্রতিযোগিতা হয়েছে। কোনো এক সময় সেলার অ্যাক্টিভ হয়ে যায় এবং মার্কেট আমাদের 5506 নেমে আসে, কিন্তু এসে সেটি স্টে করতে পারি নাই। আমরা সর্বশেষ এই ক্যান্ডেলটির নিচে ছোট্ট একটি শ্যাডো দেখতে পাচ্ছি। এই শ্যাডোটি যারা বায়ার্স তারা স্ট্রং ভূমিকায় এসে শ্যাডোটি করেছে। এই শ্যাডোটি যদি না হতো, এখানে যদি পুরোটাই বডি হয়ে থাকতো, তাহলে আগামীকাল নেগেটিভ হওয়ার পসিবিলিটি থাকতো। কিন্তু আজকের এই ক্যান্ডেলের গ্র্যাভিস্টোন ক্যান্ডেল হলেও তার 2.5 পয়েন্টের থেকে একটু বেশি বডি হয়েছে। নিচের যে শ্যাডোটি লাস্টের আওয়ারে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু বায়ার্স এখানে এসে মার্কেটকে উঠিয়ে নেবার চেষ্টা করেছে। সুতরাং এখানে বায়ার এবং সেলার পর্যাপ্ত প্রতিযোগিতা হয়েছে। ক্যান্ডেলটি কনফিউশন, সুতরাং ক্যান্ডেলটি কনফিউশন হলেও এখানে বায়াররাই, যারা বায়ার্স তারা এখানে দখলদারিত্ব করার চেষ্টা করেছে। এখন এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আগামীকাল মার্কেট আবার পজিটিভ থাকতে পারে। তারপরও কনফিউশন, যেহেতু এখানে উভয় পক্ষ সমান তালে প্রতিযোগিতা করেছে। একটি ডোজি ক্যান্ডেল নিঃসন্দেহে ডিসিশনহীন ক্যান্ডেল, এর পরে একটি কনফার্মেশন পেতে হয়, আমরা সবাই জানি। তাই ক্যান্ডেলটি আমার কাছে কনফিউশন হলেও তার পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি আছে। এখন দেখার বিষয় আগামীকাল যারা বায়ার্স এসেছে শেষ দিকে তারা আবার আগামীকাল স্ট্রং ভূমিকা রাখতেছে কিনা। তাই ক্যান্ডেলটি কনফিউশন। অবস্থার দিক থেকে যদি দেখি, অবস্থান সাইডওয়েজ। এটি আমি আগেও বলেছি যে মার্কেট আমাদের এই জায়গাটি ঘোরাঘুরি করতে পারে। তাই মার্কেট একটি সাইডওয়েজের মধ্যে আছে, খারাপ কোনো সিগন্যাল আমি দেখতেছি না। এটি কারেকশন, প্রফিট টেকিং, যেটাই বলেন না কেন হতে দিতে হবে। মার্কেটকে সামনে যেতে হলে এ ধরনের সিমটম অত্যন্ত সুন্দর। মার্কেট বড় আকারে ফল হচ্ছে না, চমৎকার একটি বৃদ্ধির পরে একটি জায়গায় প্রফিট টেকিং হচ্ছে, জায়গায় নিজেকে ধরে রাখার চেষ্টা করছে। তাই নিরাশ না হয়ে কৌশলে এখানে ট্রেড করলে চমৎকার প্রফিট গেইন করা যাবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, সাপোর্টের জন্য আজকে আমরা দেখব যে 5462 থেকে 5483, আমরা এই জায়গা একটু আপনাদের মার্কিং করে দেই। অর্থাৎ এই দুটি ক্যান্ডেলের গতকাল এবং পরশু দিনের ক্যান্ডেলের যে জায়গাটার ছিল ওইটা, এবং পরশু দিনের ক্যান্ডেলের লো, এইটাকে আমরা ফার্স্ট সাপোর্ট হিসেবে দেখব। জায়গাটি আমি আরেকটু মার্কিং করে দিচ্ছি, একটু প্লাস মাইনাস হবে। এটাই 82-83 এবং নিচের লেভেলটি এটা হলো আমাদের নিচের 60-র কোঠায়, 60-র আশপাশ, এটাই নিচের লেভেল। এটা আছে প্রথম সাপোর্ট। দ্বিতীয় এই সাপোর্টের পরে আমরা আরেকটু সাপোর্ট আপনাদেরকে দেখিয়ে রেখেছিলাম, যেটি আমরা 2 তারিখের ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের হাই এবং 4 তারিখের ক্যান্ডেলের লো। এখানে একটা গ্যাপ আছে, মার্কেট এখানে একটা গ্যাপ করেছে, সেই গ্যাপটা আমাদের দ্বিতীয় সাপোর্ট হিসেবে থাকবে। আমি একটু বড় করে দেখাই জায়গাটি, এখানে একটা গ্যাপ আছে, এটা আমাদের দ্বিতীয় সাপোর্ট হিসেবে থাকবে। নাম্বারিং করে আমি বারবার দিয়েছি, আবারও দিচ্ছি। নিচের 10-এর আশপাশ এরকম, সেটা তো আমি আগে বলেছি 410 থেকে 422, এটাও নাম্বারটা একটু আপ ডাউন হবে, এটা দেখে নিন। এটাই তো, এটাই আমাদের দুইটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমরা এর আগে দেখেছিলাম 5563, এটাই আমাদের এখন রেজিস্ট্যান্স থাকবে এই ক্যান্ডেলের উপরে। 5563 এই লেভেলটি মার্কেট না ভাঙতে পারলে আমাদের এর মধ্যে মার্কেট ঘোরাঘুরি করবে। তারপরে আমাদের 63 ভাঙার পরে 5600। আরও একটি বিষয় আমি বলেছিলাম যে এই জায়গাটি সাইডওয়েজ, এই বক্সের ভিতরে মার্কেট ঘোরাঘুরি করার পসিবিলিটি আছে, আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় ঘোরাঘুরি করতেছে। আমরা যদি এটাকে আরেকটু উপরে নিয়ে বক্সটাই করি তাহলে আমাদের এটাকে আরও সুন্দর একটা বক্স হয়ে যায়। তাই এই বক্সের মধ্যে আমাদের মার্কেট ঘোরাঘুরি করে বেরিয়ে গেলে চমৎকার একটি মুভমেন্ট করবে, এবং এইটার নিচে যদি বেরিয়ে যায় তাহলে আমাদের মার্কেট আবার নিচের এই সাপোর্ট লেভেলে আসার সম্ভাবনা থাকবে। আশা করি বিষয়টি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তাই এইখানে একটু সতর্ক অবলম্বন করে ট্রেড করবেন। মার্কেট চমৎকার আছে, টেনশনের কিছু নেই, মার্কেট আবার এখান থেকেই খুব তাড়াতাড়ি রান করবে।
ভলিউমটা ভালো অবস্থানে আছে, ভলিউম খারাপ না। ভলিউম আজকেও আমরা দেখতে পাচ্ছি 1210 কোটি হয়েছে, সুতরাং ভলিউমের জায়গাটি চমৎকার আছে। আমরা ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যদি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভলিউমও কমে গেছে, আমাদের মার্কেটও 2.5 পয়েন্টের বেশি মাইনাস হয়েছে। সেদিক থেকে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি বলে প্রাইস যদি কমে যায়, ভলিউম যদি কমে যায়, তাহলে পরের দিন পজিটিভ হওয়ার পসিবিলিটি থেকে যায়। তো ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী মার্কেট আবার পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল। এমএসিডি এবং হিস্টোগ্রাম, এই বিষয়টি আমি আপনাদের বলেছি যে এই বিষয়টি নিয়ে টেনশন করবেন না, এই জায়গাটি যথেষ্ট ভালো আছে। এরকম আস্তে আস্তে সবুজ, হালকা সবুজ করতে করতে আবারও মার্কেট এখান থেকে আরও সবুজ করে স্ট্রংলি অবস্থানে যাবে। এই জায়গার বিষয়ে অনেক গভীর অ্যানালাইসিস আছে, তাই আর বলছি না। এটা এখনও পর্যন্ত সাইডওয়েজের মধ্যে আছে, এটুকু জেনে রাখেন, ভালো অবস্থানে আছে। আরএসআই চমৎকার অবস্থানে আছে, যেটা আমি আগেই বলেছি যে আরএসআই এখান থেকে সুইমিং করার একটি পসিবিলিটি তার আছে। সেরকম আপ ট্রেন, স্ট্রংলি আপ ট্রেন এসে যাচ্ছে। আজকে 72.61 আরএসআই কিন্তু নিচে আসে নাই, আরএসআই নিচে আসতে চাচ্ছে না, 70-র উপর দিয়ে সুইমিং করার পসিবিলিটি আছে। এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে এই লেভেলে আরএসআই যেভাবে ঘোরাঘুরি করছিল, এখানেই আরএসআই একটু উঠে যে এখানে সুইমিং করছে, ঠিক এরকমভাবে আমরা আরএসআইয়ের যাত্রা এবার দেখব। 1 ফেব্রুয়ারি 2026 সালে প্রথমেই যে মুভটা আমরা দেখেছিলাম, আরএসআই 70-র উপর দিয়ে ঘোরাঘুরি করছিল, আমরা এবারও সে ধরনের একটি মুভ হয়তো এখানে দেখতে পারি। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করবেন। আরএসআই চমৎকার স্ট্রংলি একটি আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে এবং ভালো অবস্থানে আছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট। সর্বশেষ সামারি হিসেবে বলবো, মার্কেট নিয়ে কেউ নিরাশ হবেন না, প্যানিক হবে না। মার্কেট চমৎকার একটি অবস্থানে দাঁড়িয়েছে, মার্কেটে এটি দরকার ছিল। সুন্দর একটি কারেকশন দিচ্ছে, কোনো ডিপ কারেকশন না, চমৎকার 4 দিনের ক্যান্ডেলের যদি গতিবিধি দেখেন, একটি লেভেলে ঘোরাঘুরি করতেছে, চমৎকার। এ ধরনের পরিবর্তন থেকে মার্কেট যে কোনো সময় শার্পলি মুভ দিয়ে বেরিয়ে চলে যাবে। একটু প্রফিট টেকিং হচ্ছে, শক্তি সঞ্চয় করছে। 10 দিন একটানা বাড়ার পরে এ ধরনের অবস্থান গ্রহণযোগ্য। তাই নিরাশ না হয়ে টেকনিকে ট্রেড করবেন, আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করবেন না। লোভে পড়ে কারোর কথা শুনে এন্ট্রি নিয়ে ধরা খাবেন না। একটু সময় দিন, মার্কেটকে আবার রান করার সময় দিন, তারপরে মার্কেটে ইনভলভ হন। সঠিক সময় সঠিক এন্ট্রি নিলে অবশ্যই মার্কেট থেকে প্রফিট করে বেরিয়ে আসা যাবে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।